আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত থুয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকান কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোস্ত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোস্ত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোস্ত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা। গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোস্ত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও। অল কানিয়া অল মুতারর, তাদের মধ্যে গোস্ত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চায় না, 2 দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বরে নিজে খাও, 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বর নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানি গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কোন। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে, 1 লক্ষ টাকার গরু, গোস্ত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন। জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেশে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে। বাড়িতে কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোস্তকে এই মৌলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়। এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নূর নবী, এ একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোস্ত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোস্ত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোস্ত 2-1 কেজি দান করে বাকি 8 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাহিদা থাকবে আমরা খাবো কম দেব বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন আসেন শরীয়তের মাসলা কি? কুরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে, 3 দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ওয়া আতইমু, তোমরা কিছু বিতরণ করে দাও। ওয়া আদাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও, 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও, 3 নম্বর ওয়াদ্দাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোস্তর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে, গোস্ত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মীয় স্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোস্ত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে।
আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব, সারা বছর 700 টাকা কেজি গোস্ত কিনতে পারি না, ফ্রিজ ভরে থব, বিটি জামাই আসবে, বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণে আল্লাহর কোরআন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না, আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন? আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমনও লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতেছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে, গরু জব হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমনও লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, বাটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে। কথা কন না কে রে? ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকত দেখাছে। কথা কন না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি-শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে 1 দিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি 1 দিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না, এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আবার কুরবানির ঈদ যখন চলে আসে, আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা কন না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাব গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ। আমার রাসূল বলেছেন খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান, এমন খাওয়া খাই 7 আপ না খেলে গোস্ত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয়, ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রসুলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকাকোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানীয়, এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকাকোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খাইয়া 7 আপ, কোকাকোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি? আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল। এই যে কোকাকোলা কার পণ্য? ইসরায়েল। পেপসি কার পণ্য? ইসরায়েল। 7 আপ কার পণ্য? ইসরায়েল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরায়েলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খাই এমন কোনো কাজ যেন না হয় আমাদের, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই ওয়াজ তো বহু বক্তারই শুনছেন, বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি।